নমস্কার বন্ধুরা, ধান্দার ঝালমুড়ি চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি মা মনসা দেবী নিয়ে 20টি প্রশ্ন উত্তর। দেখি তো আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। চলুন শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, মা মনসা মূলত কোন বিষয়ের দেবী হিসাবে পরিচিত? আপনার অপশনগুলো হলো: এ সম্পদের দেবী, বি সাপ ও বিষের দেবী, সি বিদ্যার দেবী, না ডি যুদ্ধের দেবী। এখানে উত্তরটি হয়ে যাবে অপশন বি, সাপ ও বিষের দেবী। আপনার পরবর্তী প্রশ্ন: মা মনসার সঙ্গে কোন প্রাণীর সম্পর্ক সবচেয়ে বেশি? আপনার অপশনগুলো হলো: এ হাতি, বি সিংহ, সি সাপ, না ডি ময়ূর। এখানে উত্তরটি হয়ে যাবে অপশন সি, সাপ। আপনার পরবর্তী প্রশ্ন: মা মনসার পূজা বিশেষ করে কোন অঞ্চলে বেশি প্রচলিত? আপনার অপশনগুলো হলো: এ বাংলা, বি কাশ্মীর, সি গুজরাট, না ডি পাঞ্জাব। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বাংলা। আপনার পরবর্তী প্রশ্ন: মনসা মঙ্গল কোন ধরনের সাহিত্য? আপনার অপশনগুলো হলো: এ মহাকাব্য, বি মঙ্গল কাব্য, সি নাটক, না ডি উপন্যাস। এখন উত্তরটি হয়ে যাবে অপশন বি, মঙ্গল কাব্য। প্রিয় বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার পরবর্তী প্রশ্ন: মনসা মঙ্গলের অন্যতম প্রধান চরিত্রকে? আপনার অপশনগুলো হলো: এ বেহুল্লা, বি দ্রৌপদী, সি সীতা, না ডি সাবিত্রী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বেহুল্লা। আপনার পরবর্তী প্রশ্ন: বেহুল্লার স্বামীর নাম কি? আপনার অপশনগুলো হলো: এ লক্ষিন্দর, বি চাঁদ সদাগর, সি ধনপতি, না ডি গোবিন্দ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লক্ষিন্দর। আপনার পরবর্তী প্রশ্ন: লক্ষিন্দরের পিতার নাম কি? আপনার অপশনগুলো হলো: এ চাঁদ সদাগর, বি হরিশ্চন্দ্র, সি ধনপতি, না ডি বল্লাল সেন। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চাঁদ সদাগর। প্রিয় বন্ধুরা, মনসা দেবীকে আপনি যদি একটি দেবী রূপে জানেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার পরবর্তী প্রশ্ন: চাঁদ সদাগর কাকে পূজা করতে অনিচ্ছুক ছিলেন? আপনার অপশনগুলো হলো: এ লক্ষ্মী, বি দুর্গা, সি মনসা, না ডি সরস্বতী। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মনসা। আপনার পরবর্তী প্রশ্ন: বেহুল্লা কার স্ত্রী ছিলেন? আপনার অপশনগুলো হলো: এ লক্ষিন্দর, বি চাঁদ সদাগর, সি মনসার, না ডি শিবের। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লক্ষিন্দর। আপনার পরবর্তী প্রশ্ন: লোক বিশ্বাস অনুযায়ী মা মনসার পূজার প্রধান উদ্দেশ্য কি? আপনার অপশনগুলো হলো: এ সাপের ভয় থেকে রক্ষা, বি বৃষ্টিপাত বন্ধ করা, সি যুদ্ধ জয়, না ডি ধন সম্পদ লাভ। আপনার
আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সাপের ভয় থেকে রক্ষা। আপনার পরবর্তী প্রশ্ন, মা মনসাকে কোন দেবতার সঙ্গে পৌরাণিকভাবে যুক্ত করা হয়? আপনার অপশনগুলো হলো এ শিব, বি সূর্য, সি গণেশ, না ডি কার্তিক। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শিব। প্রিয় বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন। আপনার পরবর্তী প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের কাহিনীতে বেহুলা কি কারণে বিখ্যাত? আপনার অপশনগুলো হলো এ যুদ্ধের জন্য, বি স্বামীর জীবন ফিরিয়ে আনার জন্য, সি রাজ্য জয়ের জন্য, না ডি তপস্যার জন্য। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি স্বামীর জীবন ফিরে আনার জন্য। আপনার পরবর্তী প্রশ্ন, মা মনসার আরেকটি পরিচিত নাম কোনটি? আপনার অপশনগুলো হলো এ পদ্মা, বি গঙ্গা, সি যমুনা, না ডি কালী। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পদ্মা। আপনার পরবর্তী প্রশ্ন, মনসা পূজার কোন প্রাণীর প্রতীক বিশেষভাবে দেখা যায়? আপনার অপশনগুলো হলো এ সাপ, বি ঘোড়া, সি বাঘ, না ডি হরিণ। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সাপ। আপনার পরবর্তী প্রশ্ন হলো, বাংলার মনসা পূজা সাধারণত কোন সময়ের সঙ্গে বেশি যুক্ত? আপনার অপশনগুলো হলো এ বর্ষাকাল, বি শীতকাল, সি গ্রীষ্মের শেষ, না ডি শরৎকাল। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বর্ষাকাল। আপনার পরবর্তী প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের মূল কাহিনীতে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? আপনার অপশনগুলো হলো এ মনসার মহাশ্রেষ্ঠ প্রতিষ্ঠা, বি রাজ্য দখল, সি যুদ্ধ, না ডি সমুদ্র যাত্রা। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মনসার মাহাত্ম্য প্রতিষ্ঠা। আপনার পরবর্তী প্রশ্ন হলো, বেহুলার কাহিনী কোন দেবীর সঙ্গে সম্পর্কিত? আপনার অপশনগুলো হলো এ মনসা, বি সরস্বতী, সি লক্ষ্মী, না ডি শীতলা। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মনসা। আপনার পরবর্তী প্রশ্ন, চাঁদ সওদাগর কোন কারণে মনসা মঙ্গল কাহিনীতে স্মরণীয়? আপনার অপশনগুলো হলো এ মনসার পূজা না করার জন্য, বি যুদ্ধ করার জন্য, সি রাজা হওয়ার জন্য, না ডি মন্দির নির্মাণের জন্য। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মনসার পূজা না করার জন্য। আপনার পরবর্তী প্রশ্ন, মা মনসার পূজা বাংলার কোন লোক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ? আপনার অপশনগুলো হলো এ মঙ্গল কাব্য লোকধর্ম, বি কেবল শাস্ত্রীয় সঙ্গীত, সি কেবল নাট্যশিল্প, না ডি কেবল চিত্রকলা। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মঙ্গল কাব্য লোকধর্ম। আপনার শেষের প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কাহিনীগুলোর একটি কোনটি? আপনার অপশনগুলো হলো এ বেহুলা লক্ষ্মণর, বি রাম সীতা, সি রাধাকৃষ্ণ, না ডি নল দময়ন্তী। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশন এ বেহুলা লক্ষিন্দর। তো বন্ধুরা, এই 20টি প্রশ্নের মধ্যে আপনি কয়টি উত্তর জানতেন কমেন্টে আপনার স্কোর লিখে জানান। আর আরো মজার জিকো ধাঁধার ভিডিও পেতে ধাঁধার ঝালমুড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।